এক এভাবে অঙ্কের নাম আছে কমপক্ষে 50 বার সিলেক্ট পরিষ্কার করেন সকলে বোর্ডে দেখতে থাকে ফান আছে কাছে সরে যায় তো ফানের জব দেয় এক এক আপনাদের সিলেটের বাম পাশে উপর দিক থেকে নিচের দিকে লেখা করতে রাখেন অঙ্ক কিভাবে লেখা আমি পাঠাইছি পাশাপাশি এবং উপরে নিচে পাশাপাশি লেখার ক্ষেত্রে কমা ব্যবহার করবেন এই জন্য কমা এর পাশাপাশি এভাবে লিখবেন কমা না দিলে অঙ্ক হবে না সংখ্য হয়ে যাবে সস্তা লেখার ভেবে লেখাগুলো সুন্দর করা যাবে ঠিক আছে না সেটা দেখান মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে চেষ্টা করবেন ডিরেকশন বলেন সিলেক্ট পরিষ্কার কিভাবে 1 থেকে 9 পর্যন্ত কয় পর্যন্ত 9 পর্যন্ত এভাবে শিখাবেন 9 পর্যন্ত শিখানোর পরে যখন 10 শিখাবেন অঙ্ক এক লেখেন যে সকল বই লেখেন একের নাম পাশে এইভাবে একটা লেখেন এটার পরিচয় দিবেন বলেন আমার সাথে বলেন এটার নাম শূন্য এটার নাম শূন্য এটার নাম শূন্য 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 সিলেক্ট করে রাখেন সকল আমার মুখে দিয়ে দেখতে রাখেন বলেন 10 একে শূন্য 10 10 একে শূন্য 10 10 একে শূন্য 10 সিলেক্ট পরিষ্কার করেন এভাবে এখন সংখ্যা এখন কি হয়ে গেছে সংখ্যা মাসে কমপক্ষে 50 বাড়ি 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া আছে 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া আছে 11 থেকে সামনে নিয়ে বা 10 পর্যন্ত লেখাপড়া নাই 1 থেকে 10 পর্যন্ত শেখানোর পরে আগে জোড়বাজুর শিখাবেন 1 থেকে 10 পর্যন্ত এই 10টা সংখ্যার মধ্যে জোড়বাজুরগুলো আলাদা করা যায় বলে দেখা আমাকে বলেন জোড় অঙ্ক 5টি জোড় অঙ্ক 5টি জোড় অঙ্ক 5টি জোড় অঙ্ক 5টি 2 4 6 8 0 জোড় অঙ্ক 5টি 2 4 6 8 8 0 এইখানে কেউ কারেন্ট আইছে না গেল আইসেনি হ্যালো হ্যাঁ রাখেন লাইন দেন না খলিল আছে কি নাই হাতে 24 ঘন্টা এক পায়ে দাঁড়ানো হ্যাঁ হ্যালো হ্যালো এখানে জোর অঙ্ক 5টি দেওয়া আছে ঠিক না হাকিকতে জোর অঙ্ক 4টা কয়টা শূন্য কোনো অঙ্ক না সংখ্যা না কিচ্ছু না শূন্য যখন সংখ্যার মধ্যে যায় তাও এক একের ঘরে থাকে তাইলে 10 গুণ বাড়ে সেই হিসাবে জোর কথা কয় না আলিফ কোনো হামজা না জবরদের পেশার কারণে হামজা হয়েছে ঠিক কিনা বলেন শূন্য কোনো সংখ্যা নয় শব্দের মধ্যে আসার আরে সংখ্যা শূন্য কোনো অঙ্ক নয় শূন্য কোনো কি না অঙ্ক নয় সংখ্যার মধ্যে আসাতে এটা গুণ বাড়িয়ে গেছে কথা কথা সেই হিসাবে এটা জোর সেই হিসাবে কি হাকিকতে এটা জোর না বেজোর না কোনো অঙ্কই না শূন্যর কোনো দাম আছে কোনো দাম নেই এখন আমরা সামনে যেহেতু জোর বেজোর সংখ্যা শিখাবো অঙ্ক থেকে সংখ্যা চলে যাবো সেখানে শূন্য থাকলে জোর সংখ্যা কথা বুঝেন কিনা এটা আবার বুঝিয়ে দিবেন না বুঝলে কইব নুরান এরা শূন্যর সংখ্যা কয় শূন্যর কোনো দাম আছে নাকি শূন্য কোনো পূর্ণাঙ্গ অঙ্ক বা সংখ্যা নয় যখন কোনো অঙ্কের ডান পাশে বসে তখন জোড় অঙ্কের মান প্রকাশ করে সেই হিসাবে শূন্য জোড় সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে কিনা এটা লেখা শিখাবেন সিলেটে লেখাবেন লেখা শিখাবেন তার বিজোড় অঙ্ক বলেন বিজোড় অঙ্ক 5টি বিজোড় অঙ্ক 5টি বিজোড় অঙ্ক 5টি বিজোড় অঙ্ক 5টি 1 3 5 7 9 বিজোড় অঙ্ক 5টি 1 3 5 7 আর 9 সিলেটের মধ্যে লেখার মুখস্থ বলেছিলেন ঠিক আছে কিনা এই 1 থেকে 10 পর্যন্ত শেখানোর পরে আগে জোড় অঙ্ক চিনাবেন তারপরে বিজোড় অঙ্ক চিনাবেন ঠিক আছে এখানে আমগো নুরানির অধিকাংশ শিক্ষক আল্লাহ কথা বুঝেন না এরা কব 1 3 5 7 আর 9 আর হাইলো কই কত টাকা আর হাইলো কই আল্লাহ মানুষ তো
এটা ছন্দ মিলানোর জন্য, বাচ্চাদের খুশি করানোর জন্য বলা হয়েছে। কথা কয় বুঝছেন না? নাইলে তো কবেন হুজুর আর কইলে কইতন, এন পরে অঙ্ক এন আর আইলে কইতন। এটা কেন কেন বলা হয়? বলেন বলেন বলেন। জান না, কবি তার ছন্দ মিলানোর জন্য কত রকমের ভাষা ব্যবহার করে, তবে বাস্তলে গেলে নীরব, কেন গেলে আর পারে না। কি গান? হাকিকতে এইটা শূন্যকে আর আর বলে কেন? বাচ্চাকে মজা দিয়ে পড়ানোর জন্য। আমরা আর কেন না 1 3 5 7 9 এমনি বলেন, কথা বুঝলেন না? মোটটা মশলা যায় না। হ্যাঁ এটা ছন্দ মেলানোর জন্য পড়াটা একটু বাচ্চাদের জন্য মজাদার করে উপস্থাপন করার জন্য এই আর ব্যবহার করা হয়েছে। এবার আসেন এই জোর